নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির নামের স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার 13 আগস্ট দুপুরে রায়পুরা শ্রীরামপুর বাজারে এই ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান মনির রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি। তিনি উপজেলার মেতিকান্দা গ্রামের নূর মোহাম্মদ এর ছেলে। আহত মনিরুজ্জামান মনির সহ প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য নিয়ে সৃষ্ট বিবাদের কারণে দুপুর 12টার দিকে শ্রীরামপুর বাজারে গেলে 10 থেকে 12 জন দুর্বৃত্তরা হামলা করে। ব্যবসায়ী আমাকে বলে দেয় যে আমার দোকানে চুরি হয়েছে, আমার কার্ডের লেনে চুরি হয়েছে, আসেন আমার দোকানটা পরিদর্শন করে আমার জন্য একটা নিউজ করেন। আর দোকানটা পরিদর্শন শেষে আমি উপজেলায় ফেরার পথে শ্রীরামপুর বাজার রোডে শহীদ মিয়া চাউলের দোকানে আমাকে অ্যাটাক করে বেধড়ক গুলিবিদ্ধ করে এবং হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে মারপিট করে সম্ভবত পরপর কয়েক রাউন্ড গুলিতে আমার হাত এবং পা অচল হয়ে যায়। এ সময় সাংবাদিক মনির আত্মরক্ষায় একটি দোকানে প্রবেশ করলে সেখান থেকে বের করে বাইরে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও পায়ে হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে হাসপাতালের চিকিৎসক। এই ঘটনার সময় রায়পুরা থানা পুলিশের কোনো তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজখবর নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, রায়পুরা প্রেস ক্লাব, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা সাংবাদিক ফোরাম সহ নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠন সহ নেতারা তীব্র নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা রঞ্জন কুমার বর্মন বলেন, হাতে এবং পায়ে গুলি লেগেছে, মাথায়ও গুরুতর আঘাত আছে। অবস্থা আমাদের অনুকূলে না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।